আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আমরা এতদিন ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম। আর আজকে সেই ঘোরাঘুরি নিয়ে একটা ভিডিও আপলোড করব। হঠাৎ করেই প্ল্যান করে রওনা দিয়ে দিয়েছিলাম কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। এন্ড এইবার কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়িতে যাওয়া, কারণ একটা মিলাদ ছিল, অনেক বড় করে আয়োজন ছিল, যেটা রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে 7:30টায় রওনা দেওয়ার পরেও রাত 12টা কি একটা সময় আমরা পৌঁছাইছি। এন্ড পৌঁছানোর পর দেখলাম যে মিলাদের অনেক সুন্দর আয়োজন চলতেছে। যে কোনো গ্রামের বাড়িতে কিন্তু সবসময় এরকমটাই হয়, কোনো বড় আয়োজন বা অনুষ্ঠান থাকলে তার আগের রাতে এভাবে বড় বড় পাতিলে মানে সারা রাত রান্না হয়। আর এই তো আমাদের নূর, দেখতে দেখতে আমাদের সেদিন মাত্র হওয়া নূর এত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো নূর হচ্ছে অনেক এক্সাইটেড ছিল, কারণ এটা হচ্ছে ওর দাদা বাড়ি আর ওরা দুই বোনই একসাথে খেলতেছে। অনেকেই কিন্তু মনে করে নূর হচ্ছে মাহিনাপুর বাবু, কারণ আমি মাঝে মাঝে বলি যে আমার বোনের বিয়ে আমার ফুফাতো ভাইয়ের সাথে হয়েছে, আবার এটাও বলি যে নূর হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। এর জন্যই আজকে ক্লিয়ার করে দিচ্ছি, নূর মাহিনের মেয়ে না, নূর হচ্ছে মাহিনের হাজবেন্ডের বড় ভাইয়ের মেয়ে। আমি সবাইকে ভুলে গিয়ে এসব রান্না বান্না দেখার মধ্যেই মগ্ন ছিলাম। আমার শীতকালে এসব দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। তো মাঝখান দিয়ে আমি এসব দেখা বাদ দিয়ে ছোটদের সাথে মানে আমার ভাতিজা ভাতিজিদের সাথে খেলতে যাই, আর ওরা মাঝখান দিয়ে খেলা বন্ধ করে আমাকে নাচ দেখাচ্ছিল। তো রাতের বেলা অনেক রাত পর্যন্ত সবার সাথে গল্প করে আমরা একটু লেট করেই ঘুমাই। আর নেক্সট দিন ছিল হচ্ছে প্রোগ্রাম। রাতে দেরিতে ঘুমানোর পর একটু সকাল উঠতে কষ্ট হয়ে গিয়েছে। সকালে যদিও উঠি নাই, 12টা একটা সময় উঠেছি, সেটাই আমার জন্য সকাল। আমার জীবনে আসলে সকাল দুই প্রকার, একটা হচ্ছে একদম ভোর 5টায়, আর একটা হচ্ছে 1টা বা 2টার সময়। তো এর মাঝে আমার বোন আমার উপর চিল্লাচিল্লি শুরু করে দেয় যে সবসময় কেন লেট করি। আর লেট করা নিয়ে আমাকে কেউ কিছু বলা মানে আমার একটা অ্যান্সারই থাকবে, সেটা হচ্ছে তাড়াতাড়ি করে কি লাভ, শেষমেশ তো ওয়েট করতে হবে আমার জন্যই, তাই না? তো কোনো মতো রেডি হয়ে দেখলাম যে সামনে দিয়ে কেউ নাই, মানে ভিতরের উঠানে কেউ নেই, সবাই হচ্ছে বাহিরের উঠানে। তারপর একটু বাহিরের উঠানের দিকে আমি উঁকে মেরে দেখলাম যে কে কে আছে। তার মধ্যেই লক্ষ্য করলাম যে আমি উপরে একাই দাঁড়িয়ে ঢং করছি, সবাই নিচে চলে গিয়েছে, কেউ খেলছে, কেউ খাচ্ছে, কেউ মেহমান আপ্যায়ন করছে। তাই দৌড় দিয়ে আমিও নিচে চলে গেলাম, এবং যাওয়ার সাথে সাথেই আমার মা আর আমার বোন আমাকে খেতে বসিয়ে দিল। তার মাঝে আমি লক্ষ্য করলাম যে আমার চোখগুলো কেমন ফুলে ফুলে আছে। দেখে হয়তো মনে হতে পারে আমার মনে খুব দুঃখ, কিন্তু আসলে এটা আমি ঘুমিয়ে এরকম করেছি। কিন্তু এটা আমি অবশ্য বুঝে গিয়েছি যে চোখ ফোলা ফোলা থাকলে আমায় দেখতে খুবই বিদঘুটে দেখায়। তো যাই হোক, আমরা কোনো মতো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে উপরে উঠে গেলাম, কারণ আমরা বারান্দা দিয়ে দেখছিলাম যে ফাহিম ভাইয়ারা নিচে ক্রিকেট খেলছে, কে হারে কে জিতে, আর চিল্লাচ্ছিলাম। তারপর সবাই মিলে সন্ধ্যার পরে নিচে নামে, কারণ এখানে ছাগল জবাই চলছিল, কারণ ছাগল রান্না করা হবে, মানে সরি খাসি। আসলে আজকাল ভুল সঠিক বিবেচনা না করে মুখ দিয়ে যা আসছে তাই বলছি, কিন্তু যেখানে আমাকে কোনো মার্কস দেওয়া হবে না সেখানে আমি আমার ভুলগুলো যাচাইও করি না। তো নিচে নামার পর লক্ষ্য করলাম যে আমাকে কনকনে শীতে ধরেছে, কারণ ঢাকায় এত শীত নেই, গ্রামের বাড়িতে আসার পরে যতটুকু শীত টের পাওয়া যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে এই জায়গার থেকেও বেশি শীত ছিল হচ্ছে আমাদের বাড়িতে, মানে হচ্ছে কুমিল্লা 14 গ্রাম, যদিও পাশাপাশি, তারপরে শীত কেন যেন বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সটে আসবে হচ্ছে আমার বাড়ির ভিডিও, মানে হচ্ছে 14 গ্রামে যাব সেটার ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।